ঘোষণা হওয়ার পর থেকে আমরা নির্বাচনী প্রচারণা চালাচ্ছি। আমরা জনগণের কাছ থেকে, ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। মনে হচ্ছে যে দেশের মানুষ এখন দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। তারা পরিবর্তন চায়। 2024 পরবর্তী বাংলাদেশের মানুষ এখন পরিবর্তন চায়। তারা দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাসমুক্ত একটি বাংলাদেশ দেখতে চায়। আপনি নির্বাচিত হলে এই এলাকার জন্য কি করবেন? আমরা নির্বাচিত হলে এই এলাকার সার্বিক উন্নয়নের জন্য আমরা নানামুখী পরিকল্পনা করছি। এটা একটা শিল্পনগরী। আমরা পরিকল্পিত শিল্পায়নের আমরা ব্যবস্থা করব। আমরা জোনিং করব, শিল্পনগরী, শিল্প কারখানা, আবাসন, সবুজ এলাকা। আমরা মনে করি এগুলো পরিকল্পিতভাবে হওয়া দরকার। তারপর শিল্প কারখানার যে বর্জ্যগুলো রয়েছে সেগুলো পরিকল্পিত ব্যবহার করা, সেগুলোকে রিসাইকেল করা, পুনরায় ব্যবহার করা, এগুলো যদি আমরা করতে পারি তাহলে একদিকে পরিবেশ রক্ষা হবে, আমাদের উৎপাদন খরচ কমে আসবে। তারপর এই অঞ্চলে শ্রমিকদের উপস্থিতি অনেক বেশি। শ্রমিকরা নানা রকম হয়রানির শিকার হয়। আমরা তাদের ব্যাপারে আমরা খুবই আমাদের পরিকল্পনা তাদের নিয়ে, তারা যেন হয়রানি মুক্ত থাকে। তারা বেতন ভাতা এগুলোর ক্ষেত্রে মালিক কর্তৃক যেন তারা হয়রানির শিকার না হয়। পাশাপাশি তাদের নিরাপত্তা, তাদের জীবনমানের উন্নয়ন, এমনিভাবে চিকিৎসার ক্ষেত্রে তাদের জন্য পৃথক চিকিৎসা ব্যবস্থা, চিকিৎসা কমপ্লেক্স, হাসপাতাল তৈরি করা। তরুণদের জন্য আমরা মনে করি যে তরুণদেরকে মাদক, সন্ত্রাস এগুলো থেকে বের করে আনার জন্য তাদেরকে একদিকে পড়াশোনা, আরেকদিকে বিনোদন, সুস্থ বিনোদন, খেলাধুলার দিকে অগ্রসর করা। প্রতিটা ইউনিয়নে স্পোর্টস কমপ্লেক্স করা, এই অঞ্চলে মিনি স্টেডিয়ামের ব্যবস্থা করা। তরুণদের নিয়ে এ ধরনের আমাদের পরিকল্পনা রয়েছে। শিক্ষাক্ষেত্রে আমাদের যে কয়টি কলেজ রয়েছে এই কলেজগুলোর হল সংস্কার করা, হল বৃদ্ধি করা, প্রতিটি